হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারি সেই প্রসেসটি। তো আপনারা যদি আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে জানা থাকে তাহলে আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করব। তো প্রথমে আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে রাখছি 1280x720। আপনি আপনার মতো একটা সাইজ নিয়ে নেবেন। এরপরে আমরা চলে আসবো টুল প্যানেলে। এখান থেকে আমাদের ইলিপ টুলটাকে সিলেক্ট করে নিব। এরপর এখানে কালারের অপশনে ক্লিক করে ফিল কালারটিকে নান করে দেব। স্টকের এখানে ক্লিক করে আমরা একটা স্টক দিয়ে দিব এবং স্টকের সাইজটা এখানে আমরা এটুকু রাখতেছি অথবা আমরা ছোট বড় করে নিতে পারি। তো এখানে আমি স্টকের সাইজটা নিয়েছি 0.25। ঠিক আছে, নেয়ার পরে আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এভাবে একটা শেপ আমি তৈরি করে নিলাম। এরপরে আমি উইন্ডোজ মেনুতে ক্লিক করব। এখান থেকে অ্যালাইনটাকে টেক মার দিয়ে দেব। অ্যালাইনটা ওপেন হবে, এখানে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দেব। এরপর হরিজন্টাল এবং ভার্টিক্যালি মিডল করে নেব। দেন এটাকে আমি ক্লোজ করে দেব, এটাকেও ক্লোজ করে দেব। এরপরে চলে যাব আমি এডিট অপশনে। এখান থেকে কপি, আবার চলে যাব এডিট অপশনে। এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট। তারপরে কিবোর্ড থেকে সিলেকশন টুলে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে অল্টার বাটন এবং শিফট বাটন একসাথে প্রেস করে এটাকে ছোট করে নেব। তো জাস্ট আমি এটুকু এভাবে নিলাম। এরপর আমরা যে কাজটি করব, উপরে শেপটিকে সিলেক্ট থাকা অবস্থায় আবার চলে যাব এডিট অপশনে, কপি। এরপরে আবার ক্লিক করব এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। এরপর এই পাশে পয়েন্টটাতে সিলেক্ট করব, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাতে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ছেড়ে দিব। আবার আমরা উপরেরটাকে সিলেক্ট করব, আবার চলে যাব এডিট, এখান থেকে কপি, আবার চলে যাব এডিট অপশন, পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। এবার আমরা এই পাশ থেকে বাম থেকে ডান দিকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে যখনই অ্যাঙ্কর পয়েন্ট শো করাবে তখন ছেড়ে দিব। তাহলে আমাদের এই ধরনের একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলোকে ধরতেছি, স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগে। ওকে, এখন আমার মোটামুটি একটু স্পষ্ট আসতেছে। ঠিক আছে, এরপরে আমরা এটাকে একটা গ্রুপ করে নেব। সিলেক্ট করলাম, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে আমি আবার এখান থেকে অ্যালাইন করে মেরিল করে দিচ্ছি। তারপরে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেব। এটাকে আমি বাইরে ক্লিক করতেছি। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আমি এভাবে ড্র্যাগ করে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেব। তো আমি এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করলাম। এখান থেকে দুটাকে এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি মিডল করে নেব। দেন ভিতরের যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এটাকে সিলেক্ট করব, এডিট অপশনে যাব, কপি করব, আবার এডিট অপশনে যাব, পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করে পেস্ট করে দেব। তারপর এটাকে আমরা অর্ধেক বরাবর করে নেব, মিডল থেকে অর্ধেক করে নেব। অর্ধেক করার পর আবার সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি তুলে উপরের দিকে অ্যাডজাস্ট করে বসাবো। এখানে বসাই দিলাম। এরপরে আমরা সবটাকে সিলেক্ট করে নেব। সবটাকে সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। এখান থেকে ফিল কালার আমরা সিলেক্ট করে নেব। তো লাইক দিস আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। পরবর্তীতে মূলত আমরা কালারগুলো আর চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলাম, এই পয়েন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে একটা কালার চলে আসে। আমি এটা একটু জুম করে নিব কাজটাকে আমার পারফেক্টলি ভাবে করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অংশ আমার বাদ গেছে। তো আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো এটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এখানে কন্ট্রোল-0 দিচ্ছি আবার। এরপরে আমি উপরেরটাতে একটা আলাদা কালার অ্যাপ্লাই করব। তার আগে আমি এটাতে একটা আলাদা কালার অ্যাপ্লাই করব। আমি এখান থেকে এই বরাবর নিয়ে আসতেছি একই কালার দিয়ে, তো আমি দিব এটাতে সেজন্য। ওকে, তো আমি এই বরাবর নিয়ে আসলাম এটা এবং এখানে আমি একটু জুম করব। এখানে আমার কিছু কাজ বাকি আছে, আমি দেখতে পাচ্ছি এটা সারা গেছে। আমি শিফট বিল্ডার টুলে ক্লিক করে আবার এটাকে ধরে নিচ্ছি। অবশ্যই এগুলো আমরা ধরে নিব যাতে আমাদের কোনো অংশ বাদ না পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু অংশ বাদ পড়ে গেছে। আমি শিফট বিল্ডার টুলে ক্লিক করে আবার এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা যদি ভালো আউটপুট পেতে চান এই জিনিসগুলো কিন্তু আপনাকে ধীরে ধীরে সুস্থভাবে আপনাকে নিখুঁতভাবে করতে হবে। তাহলে কিন্তু আপনি কি পাবেন, ভালো একটি আউটপুট পাবেন। আর যদি আপনি তাড়াহুড়া করে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট এখান থেকে পাবেন না। ওকে, তো এখান থেকে আমি ক্লোজ করে দিলাম এটা। এরপরে আবার আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। শেপ বিল্ডার টুলে ক্লিক করি। এবারে আমি এখান থেকে রেড কালারটা দিলাম। রেড কালারটা দিয়ে এখানে ক্লিক করলাম, এটা নিলাম। তারপরে এখান থেকে আমি এই পাশ থেকে এই পর্যন্ত
এটা একটা কালার নিলাম। দেন আমি এটাকে এখানে জুম করব, জুম করে দেখব এখানে আমরা অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা অ্যাডজাস্ট হয় নাই, এটা কিন্তু আমাদের মাইনাস করে দিতে হবে। আমরা উপরে থেকে দেখি, উপরের দিক থেকে আমাদের ঠিক আছে কিনা। এদিকে ঠিক আছে। এখন এখানে একটা অংশ সারা গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা আমাদের পূরণ করতে হবে। আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন যেন এখানে একই কালার থাকে, ওই দিকটা লক্ষ্য রাখবেন। ওকে, এটা আমি পূরণ করে নিলাম। তারপরে আমি যদি এখানে একটু জুম করি এটা, ওকে এটা আমাদের ঠিক আছে। এই যে এখানে আমাদের সারা গেছে, ঠিক আছে। এটাকে আমাদের ধরে নিতে হবে, শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাকে আমরা ধরে নেব এভাবে। আবার আমি এটাকে জুম আউট করতেছি, একটু জুম আউট করলাম, একটু নিচের দিকে আসি। এখানে একটা অংশ সারা গেছে দেখতে পাচ্ছেন। আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাকে আমরা ধরে নিব। ওকে, Ctrl 0 দিচ্ছি। তো এবারে মোটামুটি আমাদের কিন্তু পুরোটাই মনে হয়ে গেছে। আমি যদি এখানে একটু জুম করে দেখি এই জায়গাটাতে, এই জায়গাটা একটু জুম করি। ওকে, আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা পুরোটাই সিলেক্ট করে নেবেন যেন কোনো অংশ বাদ না পড়ে যায়। দেন আমাদের এখানে বাড়তি যে অংশগুলো আছে, আমরা বাড়তির অংশগুলো ডিলিট করব। এর জন্য আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করব, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এগুলোকে মাইনাস করে দিব। এটাকে এখানে মাইনাস করে দিব, এই লাইনগুলোকে মাইনাস করে দিব, এখান থেকে এই লাইনগুলোকে মাইনাস করে দিব, এই পাশে যে লাইনগুলো আছে এগুলোকে মাইনাস করে দিব। দেন আমাদের কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এবার আমরা বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পর সবগুলোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে স্টকটা দিয়েছিলাম স্টকটাকে আমরা তুলে দিব। তুলে দিলে আমাদের কিন্তু এইভাবে ডিজাইনটা তৈরি হবে। এরপরে আমরা এই ডিজাইনটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু ছোট করে নেব, অল্ট এবং শিফট বাটন ধরে একটু ছোট করলাম, ছোট করে একটু বাম দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, এখানে রাখলাম। এটা একটা কপি করব, এই জন্য এডিট অপশনে ক্লিক করব, কপি। এরপরে আবার এখান থেকে এডিট অপশনে ক্লিক করব, পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করার পর আমি শিফট বাটন ধরে এটাকে এই পাশে রোটেট করে দিচ্ছি, রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পরে এটাকে আমি মুভ টুলে ক্লিক করে বা সিলেকশন টুলে ক্লিক থাকা অবস্থায় আমি মুভ করে এটাকে এদিকে নিয়ে আসলাম। ওকে, তো আমি এই বরাবর রাখলাম। তো যখন এভাবে আসবে তখন আমরা এই দুইটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আবার আমাদের একটু কাজ করতে হবে। সেটা কি? সেটা আবার আমরা এই পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করে জয়েন করে নিব। তার জন্য আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করব, যেখানে যে কালারগুলো আছে আমরা যেখানে যে কালারগুলো দিতে চাই সেই কালারগুলো সিলেক্ট করে নেব। এখানে আমি রেড কালারটা নেব, এই জন্য এখানে রেড কালারটা দিয়ে এটাকে সিলেক্ট করলাম। তো এটা সিলেকশন হয়ে গেল। এরপরে আমি এখান থেকে এটাকে জয়েন করে দেব, এটাকে জয়েন করলাম। তারপরে হচ্ছে আমি এদিক থেকে এটাকে জয়েন করব। তো এটা যেহেতু রেড কালার, আমি এদিক থেকে এটাকে সিলেক্ট করে এটাকে জয়েন করে দিলাম, এই পাশ থেকে এটাকে জয়েন করে দিলাম। এরপরে এদিকে যেহেতু আমাদের ইয়েলো কালার রয়েছে বা ব্লু কালারটি রয়েছে, এখান থেকে আমি ব্লু কালারটা দিয়ে এটাকে আমি জয়েন করে দিলাম। সরি, এদিকে পুরাটাই চলে আসে, Ctrl Z দিচ্ছি। বাইরে যাওয়া যাবে না, যেটুকু আমরা নিব, যেটুকু প্রয়োজন অবশ্যই সেটাকে নিয়ে নেব। তো এটা এখানে দিয়ে দিলাম। তারপর উপরের দিকে এই অংশটা আমাদের ধরে দিতে হবে এর সাথে। এটা বাইরেটা ধরা গেছে, আমি Ctrl Z দিচ্ছি আবার। তো আপনারা কিন্তু অবশ্যই একটু জুম করে কাজগুলো করবেন, তাহলে পারফেক্টলি করতে পারবেন। ঠিক আছে, ওকে ওকে, আমার এটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের কিন্তু সব যে সিলেকশনগুলো ছিল সব কিন্তু কমপ্লিট। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার কথা পাবেন, আমার কিন্তু আগে থেকে এখানে কালারের কিছু টেমপ্লেট রয়েছে, আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে দিলে আমার কিন্তু ওই কালারগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি যদি বাইরে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন একটা অসাম ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। অথবা আপনারা এখান থেকে আমি এটা না দিয়ে আমি এই কালারটা দেবো, তার জন্য আইড্রপ টুলে ক্লিক করে কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এটা তৈরি হয়ে গেল। আমি Ctrl 0 দিচ্ছি, 0 দিয়ে এখানে আগে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিচ্ছি। তার জন্য রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পরে ড্র্যাগ করে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর মাউসের রাইট পাশে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। তো নিচে চলে গেল। এখানে আমি একটা এক কালার ইউজ করব, এই জন্য এখানে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, এক কালার চলে আসে। তো আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে ক্লিক করে এই কালারটা পিক আপ করে দিলাম। দেন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি লক করে দিব। কিবোর্ড থেকে Ctrl 2 প্রেস করে লক করতে পারেন, অথবা অবজেক্টে যাবেন, এখান থেকে লক থেকে সিলেকশন লক, তো এটা লক হয়ে গেল। এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা কাস্টমাইজ করে মিডল বরাবর রাখতে পারি। ওকে, আমি এখানে রাখলাম। এটা একটু বড় করে নিচ্ছি, অল্ট এবং শিফট বাটন ধরে। ওকে, তারপরে আমি এখানে রাখলাম। এখন এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য আমি এখানে ক্লিক করতেছি, এটা গ্রুপ আছে, এটা প্রথম আনগ্রুপ করে নিব। এটা আমাদের গ্রুপ আছে, এটাকে আমরা আনগ্রুপ করে নিব। ঠিক আছে, দেখি এটা গ্রুপ আছে কিনা। ওকে, এটা আনগ্রুপ করে নিলাম। এরপর এটা এখানে ক্লিক করব, আর ভিতরে একটা অংশ দেওয়া আছে, শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে এটাতে ক্লিক করে আমরা এটাতে কালারটাকে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে,
আমরা কালারগুলোকে কাস্টমাইজ করে নিব। ওকে, তারপরে আমি এখান থেকে এটাতে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে ক্লিক করলাম, এটার কালারটা আমি এভাবে অ্যাডজাস্ট করে দিব। তো আপনাদের কালারগুলো নিয়ে একটু কাজ করতে হবে। মূলত আপনি যখন কালারগুলো নিয়ে অ্যাডজাস্ট করে দিবেন তখন ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি বাইরেটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটার কালারটা আমরা একটু লাইট কালারটা রাখতেছি। ওকে, এরপরে আমরা এখানে এটাকে সিলেক্ট করব, তারপরে হচ্ছে এটাকে সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে কালার টুলে ক্লিক করি, এখানে এটাকে ক্লিক করে এটা কালারটা অ্যাডজাস্ট করে দিই। ওকে, তো দেখেন আমার কিন্তু মোটামুটি একটা ডিজাইন কিন্তু চলে আসে এখানে। তো আপনারা আপনাদের মতো করে এখানে কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দিতে হবে আপনাদের, কিন্তু এমন কোনো কথা নেই। আপনারা কিন্তু আপনাদের মতো করে এটা কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখান থেকে বাড়ায় কমে ভ্যালুটাকে নিয়ে নেবেন। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এই ধরনের ডিজাইনগুলো তৈরি হয়ে গেছে। আশা করি পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে বা কাজ করতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা বা ঝামেলা হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।